পাতালের সিজনে এই রেসিপিটি যদি ট্রাই না করে থাকেন তাহলে আজকের রেসিপিটি ফলো করে অবশ্যই একবার হলেও এই নাস্তার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকে এই পাকা তালের রেসিপিটিও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি একটা পাকা তাল নিয়েছি। ভালো করে আমি পাকা তালের খোসাগুলো ছাড়িয়ে নেব। এই পাকা তালের রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা আর খুবই সুস্বাদু। আর দেখো বন্ধুরা, আমি কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। একটা তালের 3টা বিচি হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 মগ পানি। পানি দিয়ে আমি তালগুলো একটু চটকিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে বন্ধুরা। তো আমি ভালো করে চটকিয়ে 2টা তালের বিচি থেকে আমি রস বের করে নিয়েছি। আর একটার বিচি আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এভাবে একটা জালি নিয়ে বড় একটা পাত্রের মধ্যে রেখে এভাবে করে ডলা দিলেই রসগুলো নিচে পড়ে যায় আর খুব সহজভাবেই তালের রস নেওয়া যায়। আমরা অনেকেই আছি তালের রস কষ্ট হয় নিতে, এই জেনে আমরা তাল নিতে চাই না বা তালের রস খেতে চাই না। তো এভাবে খুব সহজেই তোমরা নিয়ে নিতে পারবে তালের রস। তো আমার তালের রসটা নেওয়া হয়ে গিয়েছে। এখন ভালো করে ছেঁকে নিতে হবে। আমি একদম ভালো করে তালের রসটাকে ছেঁকে নিয়েছি। দেখো বন্ধুরা, তালের রসটা দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা ঘন। আমি বেশি পানি দিয়েই তালের রসটা নিইনি, শুধু 1 মগ পানি দিয়েই নিয়েছি, তার জন্য কত ঘন হয়েছে। তো আমি অর্ধেকটা তালের রস উঠিয়ে রেখে দিয়েছি আর অর্ধেকটা দিয়ে আজকের রেসিপিটি বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1 কাপ চালের গুঁড়া। আজকের নাস্তার রেসিপিটি শুধু চালের গুঁড়া দিয়ে বানালে টেস্টি হবে না। আটা আর চালের গুঁড়া মিক্স করে যদি এই রেসিপিটি করা যায় তাহলে অনেক সময় পর্যন্ত নরম তুলতুলে থাকে আর খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য এখানে আমি দিয়েছি 2 কাপ আটা, দিয়ে দিলাম 1 কাপ নারকেল কুড়ানো, 1 কাপ চিনি। চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারো বন্ধুরা। দিয়ে দিলাম তালের রস। এখানে আমি আরও 1 কাপ তালের রস প্রথম আমি 1 কাপ দিয়েছি, তারপরে হাফ কাপ, কিন্তু আমার কাছে মনে হয়েছে আর একটু তালের রস লাগবে, তার জন্য আমি অফিস কিনে আরও হাফ কাপ তালের রস দিয়েছিলাম। তো আমি মোট এখানে 2 কাপ তালের রস দিয়েছি। দিয়ে হাত দিয়ে ভালো করে এখন মেখে নেব। একদম ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, শুধু রস দিয়ে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কত সুন্দরভাবে ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ। চাইলে তোমরা এই লবণটা বাদ দিতে পারো। দিয়ে দেব অল্প একটু খাবার সোডা। দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি গোলাটা আবারও করে নেব। একদম হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই গোলাটা যত সুন্দর করে হবে ততই সুন্দর হবে নাস্তাগুলো। তো দেখো বন্ধুরা, আমি কতটুকু পানি দিয়ে দিয়ে করে নিচ্ছি। এটার ঘনত্বটা দেখে বুঝে নিতে হবে বন্ধুরা। দেখো, আমি খুব সুন্দর করে গোলাটা করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের রান্নার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন দিয়ে দেব একে একে করে। তোমরা চাইলে ছোট না দিয়ে বড়ও দিতে পারো বা এর চেয়েও ছোট করে দিতে পারো, কিন্তু এই সাইজের নাস্তাগুলো আমার কাছে দেখতে বেশি ভালো লাগে, তার জন্য আমি একটু ছোট করেই বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে দিয়ে নিচ্ছি নাস্তাগুলো বা পিঠাগুলো। এই পর্যায়ে চুলার জালটা অবশ্যই লো হিটে রেখে নিতে হবে, না হলে পিঠাগুলো লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর এক পাশ হালকা হয়ে গেলে এখন আমি উল্টিয়ে দেব। এখানে আমি একটা চামচের সাহায্যে সবগুলো নাস্তা বা পিঠা উল্টিয়ে দেব। দেখো বন্ধুরা, নাস্তা বা পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। আজকের এই রেসিপিটি ফলো করে যদি একবার এই নাস্তাগুলো বানিয়ে খাও তাহলে অবশ্যই বারবার এই রেসিপিটি ট্রাই করবে।
নাস্তাগুলো আমি উল্টিয়ে নিয়েছি। একইভাবে আমি এপাশ ওপাশ করে নাস্তাগুলো পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব বন্ধুরা। এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা আর খুবই টেস্টি আর হেলদি একটা নাস্তা। দেখো বন্ধুরা, নাস্তাগুলো বা পিঠাগুলো আমার পছন্দ মতো কালার চলে আসছে। এখন সবগুলো আমি তুলে নেব। অফ স্ক্রিনে আমি সবগুলো পিঠা বা নাস্তা বানিয়ে নেব বন্ধুরা, কারণ সবগুলো ভাজা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো তেল ঝরিয়ে আমি সবগুলো পিঠা তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, পিঠাগুলো দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। একবার হলেও আজকের এই রেসিপিটি ফলো করে বানিয়ে দেখতে পারো বন্ধুরা, ভীষণ ভালো লাগে। আজকের এই পিঠার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করবে নতুন একটি রেসিপি বানানোর জন্য। সবাই ভালো থাকবে।